তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের চলন ও অঙ্গচালনার প্রথম ক্লাস। আজকের ক্লাসে আমরা মানব কঙ্কালতন্ত্র নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ আজকের ক্লাসটি করার পর মানব কঙ্কালতন্ত্রের 206টি হাড় এবং তাদের নাম ও সংখ্যা তোমাদের আর কখনোই মুখস্থ করার প্রয়োজন পড়বে না। তো তাহলে আমরা কথা না বলে আমাদের পড়ায় চলে আসি। তো মানব কঙ্কালতন্ত্র কি? মানব কঙ্কালতন্ত্র হচ্ছে দেহের ভার বহনে সক্ষম শক্ত কাঠামোটাই হচ্ছে মানব কঙ্কালতন্ত্র। মানুষের জন্মের পর মানব কঙ্কালতন্ত্রে টোটাল 300টি হাড় বা অস্থি থাকে। পরিণত বয়সে মানুষের দেহে মানব কঙ্কালতন্ত্রে অস্থির সংখ্যা হচ্ছে 206টি। আমরা এই 206টি অস্থি নিয়ে আজকে কথা বলবো। তাহলে মানব কঙ্কালতন্ত্রের টোটাল অস্থির সংখ্যা হচ্ছে 206। এই পুরো মানব কঙ্কালতন্ত্রকে দুই ভাগে ভাগ করা হয়েছে। দুই ভাগ হচ্ছে, প্রথম ভাগ হচ্ছে অক্ষীয় কঙ্কাল। অক্ষীয় কঙ্কালের অবস্থান হচ্ছে আমাদের মাথা থেকে মেরুদণ্ড পর্যন্ত বা শ্রোণী অস্থি চক্রের আগ পর্যন্ত। আর হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। উপাঙ্গীয় কঙ্কালে কি আছে? উপাঙ্গীয় কঙ্কালে আছে আমাদের দুই হাত বা দুই বাহু, আর হচ্ছে দুই পা। এখানে হচ্ছে তোমার বক্ষ অস্থি চক্র আর হচ্ছে শ্রোণী অস্থি চক্র। তো আমরা তাহলে প্রথম তোমার হচ্ছে অক্ষীয় কঙ্কাল নিয়ে কথা বলি। অক্ষীয় কঙ্কালে টোটাল অস্থির সংখ্যা আছে 80টি। অক্ষীয় কঙ্কালকে তোমার 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ হচ্ছে করটি। করটিটা হচ্ছে আমাদের পুরো মাথাটাই হচ্ছে করটি। তারপরে আছে হচ্ছে মেরুদণ্ড। মেরুদণ্ড হচ্ছে আমাদের পিছনের দিকে অ্যাটলাস থেকে কক্সিস পর্যন্ত বিস্তৃত টোটাল 26টি কশলুকা বা অস্থিখণ্ড। এরপরে আছে আমাদের সামনে খাঁচার মতো বক্ষপিঞ্জর। এখানে আছে টোটাল 25টি অস্থি। তো আমরা তাহলে প্রথম আসি অক্ষীয় কঙ্কালে করটি অস্থির মধ্যে। করটি অস্থি সংখ্যা কয়টি? করটি অস্থি সংখ্যা হচ্ছে 29টি। এই করটির 29টি অস্থির মধ্যে অস্থি আছে করটিকা, করটিকার অস্থি আছে হচ্ছে 8টি। মুখমণ্ডলীয় অস্থি আছে 14টি। কর্ণাস্থি আছে প্রতি কানে 3টি করে, 2 কানে টোটাল 6টি অস্থি। থাইরয়েডের 1টি অস্থি। এই হচ্ছে আমাদের করটির 29টি অস্থি। তো আমাদের ভার্সিটি অ্যাডমিশন বলো, মেডিকেল অ্যাডমিশন বলো, এইচএসসি পরীক্ষা বলো, পরীক্ষাগুলোতে একটি কোশ্চেন আমরা প্রায় দেখে থাকি যে আমাদেরকে বলা হয় করটির অস্থি সংখ্যা কতটি অথবা করটিকার অস্থি সংখ্যা কতটি। তো আমরা হচ্ছে এখানে 29 আর 8 এই দুটি সংখ্যার মধ্যে প্রায় গোলমাল করে ফেলি। আজকের পর থেকে তোমরা আর এই গোলমাল কখনোই করবে না। সেটা হচ্ছে কি, তোমরা মনে রাখবা হচ্ছে কি, ছোট মরিচের ঝাল বেশি। ছোট মরিচের কি বেশি? ঝাল বেশি। তাহলে দেখো করটি শব্দটা হচ্ছে করটি শব্দটি হচ্ছে ছোট। তার মানে হচ্ছে ছোট, যেহেতু করটি শব্দটি ছোট তাহলে এর অস্থি সংখ্যা হবে বেশি। যেহেতু ছোট মরিচের ঝাল বেশি তাহলে করটির অস্থি হবে 29টি। করটিকা যেহেতু বড় করটির থেকে তুলনামূলক, তাহলে করটিকার অস্থি সংখ্যা হবে কয়টি? 8টি, কম সংখ্যক। আমরা এভাবে করটি এবং করটিকার অস্থিগুলো মনে রাখবো, অস্থি সংখ্যাটা মনে রাখবো। তো আমরা তাহলে প্রথমে এই করটিকার 8টি অস্থি নিয়ে কথা বলি। তো করটিকার অস্থিগুলো কি কি? করটিকার অস্থি হচ্ছে প্রথম আমাদের মাথার সামনের দিকে, সামনে ইংরেজি হচ্ছে প্রন। এই সামনের দিকে তোমার হচ্ছে ঝিনুকের মতো এই অস্থিটির নাম হচ্ছে তোমার ফ্রন্টাল। ফ্রন্টাল অস্থির সংখ্যা হচ্ছে তোমার 1টি। এরপরে আমরা আমাদের মাথার খুলির উপরের দিকে এই দিকে 2টি অস্থি, এটার নাম হচ্ছে প্যারাইটাল। এটা হচ্ছে মাথার পরের দিকে, আমরা প্যারাই বলতে পরিধি বুঝবো। তার মানে এই দিকে 2টি অস্থির নাম হচ্ছে কি? প্যারাইটাল অস্থি। প্যারাইটাল। এরপরে প্যারাইটাল অস্থি বা আমাদের মাথার খুলির একটু নিচের দিকে এই মাথার এই অংশটাকে বলা হয় হেড অফ টেম্পল। এই দিকে চার কোণাকার প্লেটের মতো এই 2টি অস্থির নাম হচ্ছে তোমার টেম্পোরাল অস্থি। টেম্পোরাল অস্থি হচ্ছে তোমার 2টি। এরপরে টেম্পোরাল অস্থির সামনে আমাদের চোখের পিছনে
একটি অস্থি আছে, আরো দুটি অস্থি আছে, এটার নাম হচ্ছে তোমার কি স্পেনয়েডাল। স্পেনয়েডাল উচ্চারণ হয়, উচ্চারণে প আসে, তার মানে আমরা মনে রাখবো এইভাবে অস্থিটি দেখতে পাখির ডানার মতো। যেহেতু স্পেনয়েডাল উচ্চারণে প আছে, তাহলে আমরা এভাবে মনে রাখবো স্পেনয়েডাল অস্থিটি দেখতে কিসের মতো? পাখির মতো, পাখির ডানার মতো। সরি, এই অস্থির সংখ্যা হচ্ছে তোমার একটি। এরপরে স্পেনয়েডালের সামনে চোখের পিছনে আরেকটি অস্থি আছে, এটার নাম হচ্ছে এথময়েডাল অস্থি। এটা হচ্ছে তোমার ছিদ্রাল অস্থি, এথময়েডাল অস্থি। এরপরে আমাদের আরেকটি অস্থি আছে অক্সিপিটাল। আমরা অক্সি বললে আমাদের হাত চলে যাবে মাথার পিছনে। এই অক্সিপিটাল অস্থিটা মাথার পিছনে খোলসের মতো অবস্থিত। এর সংখ্যা হচ্ছে তোমার একটি। এই হচ্ছে আমাদের করটিকার টোটাল 8টি অস্থি। তো দেখো তাহলে করটিকার 8টি অস্থির মধ্যে এখানে 6 নামের 8টি অস্থি আছে। 8টি অস্থির মধ্যে শুধুমাত্র তোমার এই যে প্যারাইটাল এবং টেম্পোরাল এখানে দুটি দুটি অস্থি, আর সবগুলো হচ্ছে একটি একটি অস্থি। এই হচ্ছে আমাদের করটিকার 8টি অস্থি। এখন আমরা দেখব মুখমণ্ডলীয় আমাদের 14টি অস্থি। হচ্ছে টোটাল মুখমণ্ডলীয় অস্থি হচ্ছে টোটাল 14টি। এখানে মুখমণ্ডলীয় অস্থি 8 নামে টোটাল 14টি অস্থি রয়েছে। এই 14টি অস্থিকে আমরা খুব সহজে একটি সূত্রের মাধ্যমে মনে রাখতে পারি। সূত্রটি কি? সূত্রটি হলো মামার জানালায় বোমর পাই। মাতে হচ্ছে ম্যান্ডিবল, আরেক মাতে হচ্ছে তোমার ম্যাক্সিলা, যাতে হচ্ছে জাইগোমেটিক, নাতে হচ্ছে ন্যাসাল, লাতে হচ্ছে তোমার ল্যাক্রিমাল, বোতে হচ্ছে বোমার, ফাতে হচ্ছে প্যালেটাইন, রশিতে হচ্ছে ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা, ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা। এই হচ্ছে আমাদের 8 নামের টোটাল মুখমণ্ডলীয় 14টি অস্থি। এখানে শুধুমাত্র তোমার ম্যান্ডিবল এবং বোমার অস্থিটি একটি করে, আর বাকি 6টি অস্থি হচ্ছে তোমার দুইটি দুইটি করে। তাহলে ম্যান্ডিবল হচ্ছে একটি, ম্যাক্সিলার দুইটি, জাইগোমেটিক দুইটি, ন্যাসাল দুইটি, ল্যাক্রিমাল দুইটি, বোমার একটি, প্যালেটাইন দুইটি, ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা দুইটি। এই হচ্ছে আমাদের টোটাল 14টি মুখমণ্ডলীয় অস্থি। ম্যান্ডিবল হচ্ছে আমাদের মুখমণ্ডলের সবচেয়ে বড় এবং নরমক্ষম একমাত্র নরমক্ষম অস্থি। এই অস্থিটা যেটা হচ্ছে ইউ আকৃতির মতো, আর ম্যাক্সিলা হচ্ছে এখানে দুইটি অস্থি, জাইগোমেটিক হচ্ছে এদিকে দুটি অস্থি, আর ন্যাসাল ল্যাক্রিমাল এগুলো হচ্ছে নাকের ভিতরের দিকের অস্থি, ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা। এই হচ্ছে আমাদের মুখমণ্ডলীয় টোটাল 14টি অস্থি। এখন আমরা দেখব আমাদের কর্ণাস্থির 6টি অস্থি। দুই কানে টোটাল 6টি অস্থি, প্রতিটি কানে 3টি করে কর্ণাস্থি। কর্ণাস্থির টোটাল। এখন দেখো এটা যদি আমাদের মধ্যকর্ণ হয়, তাহলে কর্ণাস্থি গুলো কি কি? এই কর্ণাস্থি তিনটিকে, প্রতিখানে 3টি অস্থিকে নাম হচ্ছে আমরা সিরিয়ালি মনে রাখবো। এটা হচ্ছে তোমার ম্যালিয়াস, এটা হচ্ছে ইনকাস, এটা হচ্ছে তোমার
স্টেপিস। মানুষের মানব কঙ্কাল তন্ত্রের সবচেয়ে ছোট অস্থির নাম হচ্ছে স্টেপিস। সবচেয়ে ছোট অস্থির নাম হচ্ছে কি? স্টেপিস। এখন দেখো এই যে কর্ণাস্থির তিনটি অস্থি, এগুলো তিনটি অস্থি দেখতে তিন ধরনের। যেমন ম্যালিয়াস অস্থিটি হচ্ছে হাতুড়ির মতো এবং ইনকাস অস্থিটি হচ্ছে কামারের নেহার মতো এবং স্টেপিস অস্থিটি হচ্ছে ঘোড়ার জিনের মতো। এই কর্ণাস্থিগুলো থেকে অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশন বলে, মেডিকেল অ্যাডমিশন বলে প্রায় কোশ্চেন এসে থাকে। তাহলে প্রতিখানে তিনটি করে টোটাল কর্ণাস্থি আছে কয়টি? 6টি। এখন আমরা দেখব আমাদের মেরুদণ্ড। করটিকা কর্ণাস্থি শেষ হলো, আমরা এখন দেখব মুখমণ্ডলীয় অস্থি শেষ হলো। আর আরেকটা এখানে আরেকটা অস্থি আছে আমাদের এই জায়গায়, হাইওয়েড অস্থি, যেটা হচ্ছে করটির অধীনে। এই অস্থি সংখ্যা হচ্ছে টোটাল তোমার 1টি। এখন আমরা দেখব আমাদের মেরুদণ্ড। আমাদের মেরুদণ্ডে টোটাল 33টি অস্থিখণ্ড রয়েছে, কিন্তু পরিণত বয়সে এর সংখ্যা হয়ে যায় 26টি। এই অস্থিখণ্ডগুলোকে কশেরুকা বলা হয়। এখন এই কশেরুকাগুলোর অবস্থানের উপর ভিত্তি করে এদেরকে 5 ভাগে ভাগ করা হয়। আমরা এভাবে লিখি 33/26। তো 5 ভাগে কি কি? প্রথম হচ্ছে সার্ভাইকাল, সার্ভাইকাল। দ্বিতীয়ত হচ্ছে থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্কিস, কক্কিস, কক্কিস। এই 5 অবস্থানের উপর ভিত্তি করে মেরুদণ্ডের যে 5 প্রকারের কশেরুকা রয়েছে, এগুলো সংখ্যাগুলো আমরা এভাবে মনে রাখবো: 7, 12, 5, 5, 4। কি? 7, 12, 5, 5, 4। এখন দেখো, তার মানে সার্ভাইকাল কশেরুকার সংখ্যা হচ্ছে তোমার 60টি, থোরাসিক কশেরুকার সংখ্যা হচ্ছে 12টি, লাম্বার কশেরুকার সংখ্যা হচ্ছে 5টি, স্যাক্রাল কশেরুকার সংখ্যা হচ্ছে 5টি, কক্কিসের সংখ্যা হচ্ছে 4টি। এই হলো টোটাল তোমার 33টি কশেরুকা। কিন্তু পরিণত বয়সে স্যাক্রালের এই 5টি কশেরুকা মিলে তোমার 1টি স্যাক্রাম হয় এবং 4টি কক্কিস মিলে 1টি কক্কিস হয়। টোটাল তোমার হয় 7, 12, 5, 26টি অস্থি পরিণত বয়সে। এখন সার্ভাইকাল অস্থির সংখ্যা 7 থেকে আমরা আরেকভাবে মনে রাখতে পারি কিভাবে? সার্ভাইকাল শুরু হয় 7 দিয়ে, 7 শুরু হয় 7 দিয়ে, তাহলে সার্ভাইকাল অস্থির সংখ্যা হবে কতটি? 7টি। এরপরে দেখো থোরাসিক অস্থির সংখ্যা 12টি। আমরা এটা কিভাবে মনে রাখতে পারি? দেখো, আমরা যখন বক্ষপিণ্ডে পড়বো দেখবো আমরা আমাদের 12 জোড়া পশুকা পিছনের দিকে গিয়ে থোরাসিক কশেরুকার সাথে মিলিত হয়। তার মানে পশুকা যেহেতু 12টি, তাহলে সেগুলো মিলিত হওয়ার জন্য থোরাসিক কশেরুকার সংখ্যা লাগবে হচ্ছে 12টি, কারণ থোরাসিক কশেরুকার সংখ্যা হচ্ছে 12টি। এখন এগুলোকে আবার হচ্ছে অবস্থানের উপর আরেক নামকরণ করা আছে। যেমন আমাদের মাথার পিছনে এই অঞ্চলটাকে বলা হয় গ্রীবা, এবং এই সার্ভাইকাল কশেরুকার অবস্থানও এখানে, তাই একে বলা হয় গ্রীবাদেশীয় কশেরুকা। কশেরুকা। এরপরে থোরাসিক কশেরুকা হচ্ছে আমাদের বক্ষীয় অঞ্চলে অবস্থিত, এই জন্য এটাকে বলা হয় বক্ষদেশীয় কশেরুকা, বক্ষদেশীয় কশেরুকা। এরপরে লাম্বার কশেরুকা গুলো হচ্ছে তোমার আমাদের কোটি দেশে অবস্থিত, এই জন্য এটাকে বলা হয় কোটি দেশীয় কশেরুকা। এই নামগুলো দিয়ে ভার্সিটি অ্যাডমিশনে কোশ্চেন আসতে পারে। আর স্যাক্রালটা হচ্ছে আমাদের শ্রোণীদেশে অবস্থিত, এজন্য এটাকে বলা হয় শ্রোণীদেশীয় কশেরুকা, শ্রোণীদেশীয় কশেরুকা। এই ছিল আমাদের মেরুদণ্ডের টোটাল 26টি অস্থি।
এখন আমরা দেখব আমাদের অক্ষীয় কঙ্কালের লাস্ট যে বক্ষপিঞ্জরের অস্থিগুলো সেগুলো। বক্ষপিঞ্জরে টোটাল তোমার অস্থি আছে টোটাল তোমার 25টি। এখানে দুই ধরনের অস্থি পাওয়া যায়, একটা হচ্ছে আমাদের এই যে বুকের সম্মুখভাবে লম্বালম্বিভাবে অবস্থিত স্টার্নাম। স্টার্নাম অস্থির সংখ্যা হচ্ছে তোমার একটি, আর আছে হচ্ছে আমাদের টোটাল 12 জোড়া পশুকা। 12 জোড়া টোটাল হচ্ছে, তার মানে কত? 24টি পশুকা। এই 12 জোড়া পশুকা গুলো স্টার্নামের সাথে যুক্ত থাকে। আমার ডান পাশে হচ্ছে 12টি, বাম পাশে হচ্ছে 12টি, টোটাল হচ্ছে 24টি পশুকা। এই ছিল আমাদের বক্ষপিঞ্জরের 25টি অস্থি। এখন আমরা দেখব আমাদের উপাঙ্গীয় কঙ্কাল। উপাঙ্গীয় কঙ্কালের টোটাল অস্থির সংখ্যা হচ্ছে তোমার 126টি। এখন আমরা দেখব এই 126টি অস্থি কোথায় এবং এর নামগুলো কি কি। এই উপাঙ্গীয় কঙ্কালে 126টি অস্থিকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে বক্ষ অস্থি চক্রে টোটাল 4টি অস্থি, বাহুর হচ্ছে 2 বাহুর হচ্ছে আমাদের টোটাল 60টি অস্থি, শ্রোণী অস্থি চক্রে হচ্ছে টোটাল 2টি অস্থি, পাতে 2 পায়ে হচ্ছে আমাদের টোটাল 60টি অস্থি। আমরা তাহলে প্রথমে বক্ষ অস্থি চক্রের 4টি অস্থি দেখি। বক্ষ অস্থি চক্র। বক্ষ অস্থি চক্রে দুই ধরনের অস্থি থাকে, একটা হচ্ছে আমাদের এই জায়গায় তোমার ত্রিকোণাকার স্ক্যাপুলা। এই অস্থিটি কিরকম দেখতে? ত্রিকোণাকার। এই অস্থিতে এখানে তোমার হচ্ছে আমাদের বাহুর হিউমেরাস অস্থিটি সংযোগের জন্য গ্লেনয়েড নামক এক ধরনের গহ্বর থাকে, যেখানে হিউমেরাসের মস্তকটা আটকানো থাকে। তো স্ক্যাপুলা এদিকে একটি আর হচ্ছে বাম পাশে একটি, টোটাল দুইটি স্ক্যাপুলা রয়েছে। এরপরে হচ্ছে তোমার এইদিকে আমাদের ইতালিক এক অক্ষরের মতো স্ক্যাপুলার সামনের দিকে ক্ল্যাভিকল নামে একটি অস্থি রয়েছে, যেটাকে বিউটি বোনও বলা হয়। অ্যাডমিশনে প্রায় এসে থাকে যে ক্ল্যাভিকল অস্থিতি দেখতে কি রকম, তাহলে আমরা মনে রাখবো ক্ল্যাভিকল অস্থিতি দেখতে আমরা এটার সাথে তুলনা করবো। এটা দেখতে অনেকটাই, দেখো হাত দিয়ে দেখো, অনেকটাই এই ইতালিক এই অক্ষরের মতো। তাহলে ক্ল্যাভিকল অস্থি। ক্ল্যাভিকল অস্থির সংখ্যা হচ্ছে 2টি। এই হলো আমাদের বক্ষ অস্থি চক্রের টোটাল তোমার 4টি অস্থি। এখন আমরা দেখবো সবচেয়ে ইন্টারেস্টিং আমাদের 2 বাহুর টোটাল 60টি অস্থি। 2 বাহুর টোটাল 60টি অস্থি। তো 2 বাহুর 60টি অস্থি গুলো কি? এটা কি বলা হয়? হিউমেরাস। এরপরে হচ্ছে তোমার এইদিকে সম্মুখ বাহুতে তোমার দুইটি অস্থি রয়েছে, একটা হচ্ছে রেডিয়াস আর একটা হচ্ছে আলনা। এখানে মনে রাখতে হবে একটা কোশ্চেন প্রায় আছে যে হচ্ছে সম্মুখ বাহুর ভিতরের দিকের অস্থিটির নাম কি। তো আমরা এটাকে এভাবে মনে রাখবো যে এখানে দুইটা অস্থি আছে, রেডিয়াস এবং আলনা, এই দুটোর মধ্যে একটা হবে। তো একটা কোনটা হবে? আমরা মনে রাখবো আলনা আমাদের ঘরের ভিতরে থাকে, তাহলে আলনা নামক অস্থি থাকবে কোথায়? ভিতরের দিকে। তাহলে সম্মুখ বাহুর ভিতরের দিকের অস্থিটির নাম হচ্ছে তোমার কি? আলনা। রেডিয়াস, আলনা। এরপরে আমাদের বাহুর এই যে কবজি অঞ্চলে টোটাল 2 সারিতে তোমার 4টি করে 8টি অস্থি রয়েছে, যাদেরকে বলা হয় কার্পাল অস্থি। কার্পাল অস্থি 2 সারিতে 4টি করে 8টি, কবজি অঞ্চলে টোটাল তোমার হচ্ছে 8টি কার্পাল অস্থি রয়েছে। এই 8টি কার্পাল অস্থির নামগুলো প্রায় হচ্ছে আমাদের ভার্সিটি অ্যাডমিশন বলো, মেডিকেল অ্যাডমিশন বলো এসে থাকে। এখন আমরা একটি সূত্রের মাধ্যমে খুব সহজেই এই 8টি কার্পাল অস্থি মুখস্থ রাখতে পারি বা মনে রাখতে পারি। সেগুলো সূত্রটা কি সেটা দেখো। সূত্রটা হলো লুনা স্কাইপি ও ফিসিতে ট্রাই করে ট্রাপেজিয়াম
ট্রাপিজিয়াম আঁকতে না পেরে ট্র্যাপোজয়েড ক্যাপ হারালো। যদিও স্কাইপিতে তোমার হচ্ছে ট্রাপিজিয়াম আঁকা যায় না, তবুও আমরা আমাদের সূত্রের জন্য এভাবে মনে রাখবো, লুনা স্কাইপি ও পিসিতে ট্রাই করে ট্রাপিজিয়াম আঁকতে না পেরে ট্র্যাপোজয়েড ক্যাপ হারালো। তো এখানে কি কি দেখো, লুনাতে হচ্ছে তোমার লুনেট, স্কাইপিতে স্ক্যাপয়েড, পিসিতে হচ্ছে পিসিপ্রম, ট্রাইতে হচ্ছে ট্রাইকুয়েট্রাল, ট্রাপিজিয়াম আর ট্র্যাপোজয়েডি, ক্যাপতে হচ্ছে ক্যাপিটেট, হাতে হচ্ছে হ্যামেট। এই হচ্ছে আমাদের টোটাল দুই সারিতে 4টি করে 8টি তোমার হচ্ছে কার্পাল অস্থি। এখানে একটি কথা হচ্ছে, এই যে পিসিপ্রম অস্থিটি, এই পিসিপ্রম অস্থিটিকে বলা হয় সিসাময়েড অস্থি। একটি সিসাময়েড অস্থি আছে, সেটি হচ্ছে তোমার আমাদের পায়ে তোমার প্যাটেলা অস্থি। এই কারণে আমাদের যে সিসাময়েড অস্থি কি আছে, পিসিপ্রম আছে আর হচ্ছে প্যাটেলা আছে। এটা হচ্ছে অ্যাডমিশনে প্রায় এসে থাকে। তাহলে কার্পাল প্রতি হাতে টোটাল 8টি করে কতটি কার্পাল অস্থি আছে? 2 হাতে টোটাল 16টি কার্পাল অস্থি আছে। এখন হচ্ছে তারপরে হচ্ছে কার্পালের কবজির পরে এইদিকে দেখো, প্রতিটি আঙ্গুলের দিকে কার্পালের পরে 5 আঙ্গুলের দিকে 5টি অস্থি চলে গেছে, এদেরকে বলা হয় মেটাকার্পাল অস্থি। মেটাকার্পাল। এরপরে হচ্ছে দেখো, আমাদের প্রত্যেকটি আঙ্গুল 3টি খণ্ড, কিন্তু আমাদের বৃদ্ধা আঙ্গুলিটা মাত্র হচ্ছে 2টি খণ্ড। তাহলে 4 আঙ্গুলে 3টি করে 3 4 গুণে হচ্ছে 12, আর হচ্ছে এখানে 2টি, তাহলে কত হচ্ছে 13 14। তাহলে আমাদের প্রতি হাতে টোটাল অস্থির সংখ্যা হচ্ছে, প্যালাঞ্জেস অস্থির সংখ্যা হচ্ছে কতটি? 14টি। আর দুই হাতে তাহলে হবে 28টি প্যালাঞ্জেস। মেটাকার্পাল যেহেতু প্রতি হাতে 5টি করে, তাহলে 2 হাতে হচ্ছে তোমার 10টি। কার্পাল প্রতি হাতে 8টি করে, তাহলে 2 হাতে হচ্ছে তোমার 16টি। আলনার হচ্ছে প্রতি হাতে 1টি করে, তাহলে 2 হাতে 2টি। রেডিয়াস প্রতি হাতে 1টি করে, তাহলে 2 হাতে 2টি। হিউমেরাস প্রতি হাতে 1টি করে, তাহলে 2 হাতে 2টি। এই হচ্ছে আমাদের টোটাল বাহুর 60টি অস্থি। এখন আমরা দেখব শ্রোণী অস্থি চক্রের 2টি অস্থি। এটি একটু জটিল আছে, দেখো এটি আমি তোমাদেরকে চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। শ্রোণী অস্থি চক্র, শ্রোণী অস্থি চক্র। আমি মোটামুটি আকার ট্রাই করেছি তোমাদেরকে বোঝানোর জন্য। এখানে তোমার 3টি অস্থি আছে, সেটা হচ্ছে এই অস্থিটির নাম হচ্ছে ইলিয়াম, এই অস্থিটির নাম হচ্ছে ইচিয়াম, আর এই অস্থিটির নাম হচ্ছে তোমার পিউবিস। কিন্তু দেখো এখানে তোমার এদিকেও এরকম 3টি অস্থি আছে, তাহলে টোটাল অস্থি সংখ্যা হওয়ার কথা ছিল 6টি, কিন্তু তা না। কি, টোটাল অস্থি সংখ্যা হচ্ছে 2টি। কেন? এখানে প্রতিটি পাশে ইলিয়াম, ইচিয়াম, পিউবিস নামে একটি হিপবোন নামক অস্থি গঠন করে, হিপবোন। তাহলে এদিকে একটি হিপবোন, এদিকে একটি হিপবোন। টোটাল শ্রোণী অস্থি চক্রের অস্থি সংখ্যা হচ্ছে তোমার 2টি। এখন আমরা দেখব আমাদের আরেকটি ইন্টারেস্টিং অংশ, সেটা হচ্ছে পায়ের 60টি অস্থি।
পায়ের 60টি অস্থি। এটাও অনেকটা আমাদের বাহুর মতোই সাদৃশ্য। আমাদের শরীরের পায়ের শোণিত চক্রের পরে যে অস্থিটি সেটার নাম হচ্ছে ফিমার। এটি হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় অস্থি, ফিমার। ফিমারের পরে নিচের দিকে, আমাদের পায়ের নিচের দিকে টোটাল দুইটি অস্থি আছে, সেগুলো হচ্ছে তোমার টিবুলা ও পিবুলা। এখান থেকেও একটি কোশ্চেন প্রায় আসে, সেটা হচ্ছে আমাদের নিম্ন পায়ের ভিতরের অস্থিটির নাম কি। আমরা এটাকেও খুব সহজে মনে রাখতে হবে, যেহেতু আমাদের নিম্ন পায়ে দুটি অস্থি আছে, টিবুলা এবং পিবুলা, তাহলে আমরা মনে রাখবো টিবি থাকে আমাদের ঘরের ভিতরে, তাহলে টিবুলা নামক অস্থি থাকবে হচ্ছে তোমার কোথায়, ভিতরের দিকে। এরপরে পিবুলা অস্থিটি দেখতে কি রকম, এই কোশ্চেনটাও আসে, মনে রাখবে এটা পিবুলা অস্থিটি দেখতে যষ্টির মতো। এরপরে হচ্ছে আমাদের পিবুলার পরে আমাদের হচ্ছে হাতে যেরকম এখানে কার্পাল নামক অস্থি থাকে কবজিতে, ঠিক একইভাবে পায়ের কবজিতে তোমার টার্সাল নামক 60টি অস্থি থাকে। এখন বলতে পারো যে আমাদের বাহুতে বা হাতে কার্পাল ছিল টোটাল 8টি প্রতি হাতে, তো এখানে টার্সাল কেন প্রতি হাতে 60টি করে? এখানে এর কারণ হলো আমাদের পায়ে এখানে আরেকটি অস্থি আছে, এই শর্ট অস্থি তাহলে গেল কোথায়, সেটা হচ্ছে আমাদের ফিমার এবং পিবুলার সংযোগস্থলে প্যাটেলা নামক ত্রিকোণাকার একটি অস্থি থাকে, যেটাকে আমরা তোমার হচ্ছে সিসাময়েড অস্থি বলে থাকি, প্যাটেলা। এই কারণে আমাদের টার্সাল হচ্ছে 60টি। কিন্তু বাহুতে কার্পালগুলো সারিতে সাজানো থাকে, দুই সারিতে, কিন্তু এখানে টার্সালগুলো সারিতে সাজানো থাকে না, এরা বিক্ষিপ্ত অবস্থায় থাকে। এই টার্সাল অস্থির নামগুলো হচ্ছে তোমার ভার্সিটি অ্যাডমিশন বলো, মেডিকেল অ্যাডমিশন বলো, এইচএসসি বলো, এসে থাকে। আমরা এটাকে এই 60টি অস্থির নাম খুব সহজে একই সূত্রের মাধ্যমে মনে রাখতে পারি। চলো দেখি সূত্রটা কি। সেটা হচ্ছে আগামীকাল নেভির কুনিপ্রম জাহাজ তেল নিয়ে কিউবা যাবে। এখানে কালতে হচ্ছে ক্যালকেনিয়াস, নেভিতে হচ্ছে নেভিকুলার, কুনিতে হচ্ছে কুনিপ্রমি, তেলতে হচ্ছে টেলাস, কিউবাতে হচ্ছে কিউবয়েড। ক্যালকেনিয়াস একটি, নেভিকুলার অস্থি একটি, কুনিপ্রম হচ্ছে 3টি, টেলাস একটি, কিউবয়েড একটি। এ হচ্ছে টোটাল টার্সালের 60টি অস্থি। দেখলে এই সুন্দর একটি সূত্রের মাধ্যমে আমরা এই টার্সালের 60টি অস্থির নাম মনে রাখতে পারি। এরপরে ঠিক হাতের মতোই, হাতে যেরকম কার্পালের পরে এদিকে প্রতি আঙ্গুলের দিকে লম্বা করে 5টি মেটাকার্পাল থাকে, ঠিক তেমনি পায়ে হচ্ছে তোমার 5টি মেটাটার্সাল থাকে। ঠিক হাতের আঙ্গুলের মতো পায়ের আঙ্গুলের তোমার টোটাল 24টি প্যালাঞ্জেস থাকে। সরি 28টি প্যালাঞ্জেস থাকে। আর মেটাটার্সাল প্রতি হাতে তোমার 5টি করে, টোটাল 10টি। প্যাটেলা প্রতি পায়ে 10টি, আর প্যাটেলা প্রতি পায়ে 1টি করে, টোটাল তোমার 2টি। টার্সাল প্রতি পায়ে 60টি করে, টোটাল 14টি। পিবুলা প্রতি পায়ে 1টি করে, টোটাল 2টি। টিবুলাও 2টি, আর ফিমারও হচ্ছে তোমার 2টি। এই হলো হচ্ছে আমাদের পায়ের টোটাল 60টি অস্থি। এই ছিল আমাদের টোটাল মানব কঙ্কাল তন্ত্রে তোমার 206টি অস্থি। আশা করি তোমরা খুব সহজে এই 206টি অস্থি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।